শিলচর অন্নপূর্ণা ঘাটের বরাক সেতু সন্ধ্যা ঘনিয়ে আসলেই অসামাজিক কাজের মুক্তাঞ্চলে পরিণত হয়। এই সেতু চালু হওয়ার পর থেকেই অন্ধকারের সুযোগ নিয়ে আসর জমে মাদকাসক্তদের। এমনকি উঠতি যুবক যুবতীরাও সেতুর দুই দিকের ফুটব্রিজে অনাকাঙ্ক্ষিত কাজে লিপ্ত হয়, যার ফলে দুধপাতিল এলাকার মহিলা, পুরুষ, প্রাইভেট টিউশন থেকে ফেরা ছাত্রছাত্রীরা প্রতিদিন অবাঞ্ছিত সমস্যার মুখে পড়তে হয়। এলাকার বেশ কয়েকজন ছাত্রছাত্রীর পথ আটকে সমাজবিরোধীরা ভয় দেখিয়ে টাকা নিয়েছে বলে অভিযোগ। সেতুতে চলা মদ, গাঁজা, ড্রাগস সেবনকারীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে ইতিমধ্যে দুধপাতিল নাথপাড়ার শান্তিপ্রিয় নাগরিক, বিশেষ করে মহিলারা জেলার সিনিয়র পুলিশ সুপার সহ মালুগ্রাম শহর ফাঁড়ির পুলিশকে পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। কিন্তু অনভিপ্রেত কাজে জড়িতদের দাপট এতটুকু কমেনি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় দুধপাতিল নাথপাড়ার যুবা এবং নারী ব্রিগেড সেতুতে চলা অসামাজিক কাজ প্রতিহত করতে সম্মিলিতভাবে অভিযানে নামেন। মহিলারা অবাঞ্ছিত কাজে লিপ্তদের বুঝিয়ে বার্তা দেন, অন্নপূর্ণাঘাট বরাক সেতুতে এসব কাজ করা চলবে না। সেতু জনসাধারণের জন্য উন্মুক্ত, তাই পারাপারে আপত্তি নেই, কিন্তু মদ, গাঁজা, ড্রাগস সেবন সহ অনভিপ্রেত কাজের আড্ডায় পরিণত করা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। এদিন বেশ কয়েকজনকে মদ, ড্রাগস সেবনের সময় হাতে নাতে ধরে ফেলেন প্রমিলা ব্রিগেড। এই অভিযানের সময় সাংবাদিকের ক্যামেরা দেখে কয়েকজন মদের বোতল ফেলে রেখেই পালিয়ে যায়। অভিযান চালানো নারীরা সাফ জানিয়ে দিয়েছেন, বিকেল ও সন্ধ্যায় গায়ে হাওয়া লাগাতে সেতুর রেলিংয়ে বসে আড্ডা দেওয়া চলবে না। আজকের পর সতর্ক না হলে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মহিলারা। আসুন শুনি এ নিয়ে কি বলেন এলাকার মহিলারা। আমরা সব দুধপাতিল নাথপাড়ার মহিলারা, আমরা এখানেই আমাদের বাসা। তো এখানে যে ডেইলি প্রত্যেক দিন আর কি সন্ধ্যার পর থেকে এখানে বিভিন্ন ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস চলে। ব্রিজের দুই সাইডে যেহেতু ফুটপাথ আছে, ফুটপাথটা প্রোটেক্টেড থাকায় এখানে মদ, গাঞ্জা, তারপরে ড্রাগস, এইসব নিয়ে মানে খুব বেশি চলের এখানে। আমরা এই অঞ্চলের মহিলারা এবং বাচ্চা, মেয়েরা, ছেলেরা টিউশন থেকে আসার সময় বিভিন্ন ধরনের প্রবলেম, এমনকি বাচ্চাদেরকে ধরে ধরে মানে টাকাও চায়। এরকম দেখতে দেখতে আমরা বাধ্য হয়ে প্রশাসনকে আমরা অনেকবার জানিয়েছি, থানাতে অনেকবার জানিয়েছি, তারপরেও ওরা তো আসে পেট্রোলিং করে চলে যায়, কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো কম হচ্ছে না। যার জন্য আমরা এটা নিয়ে এমএলএর কাছেও বলেছি, তারপরে এমএলএ মহাশয় এসপি সাহেবের কাছেও বলেছেন। বলার পরে আমরা দেখেছি যে ওদের অ্যাক্টিভিটি ওরা করছে, করুক, পুলিশের প্রশাসনের যা করার করুক, কিন্তু আমরা গ্রামবাসী মহিলারা এবং আমাদের যে যুবক ছেলেরা আছে ওরাও রাত্রে সন্ধ্যার পরে বেরোয় এবং এটাকে আমরা এখান থেকে এই যে অ্যাক্টিভিটিসগুলো বন্ধ করার জন্য আমরা প্রচেষ্টা করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত এটা বন্ধ হবে না আমরা এটা চালিয়ে যাব। আর আপনার মারফতে আমি এইখানে যারা আসে বা যাদের আসার ইচ্ছা আছে তাদের কাছে আমি আমার কাছ থেকে একটা মেসেজ পাঠাতে চাই যে আগামী দিনে এখানে ব্রিজে যেন কেউ এসে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করার চেষ্টা না করে। ব্রিজে থেকে আসবে যাবে, এটা পাবলিক প্লেস, পাবলিক প্লেসে কোনো ধরনের মদ খাওয়া বা গাঞ্জা নেওয়া বা ড্রাগস নেওয়া এগুলো এখানে চলবে না। যদি আমরা আজকের দিনে মুখের ভাষায় বলছি, পরে যদি না হয় তারপরে আমরা অন্য ব্যবস্থা নেব। এটার জন্য আমরা আমার নিজেদেরকে দায়ী রাখবো না। আমরা এসপি সাহেবকে জানিয়েছি এটা এমএলএর মারফত। এমএলএ বলেছেন এসপি সাহেবকে যে এরকম চলছে, আমাদের কাছে গ্রামবাসীরা এসছেন, তো উনি বলেছেন, ওনাদের কথা ওনারা বলেছেন, তা আমরা ওনাদেরকে এটাই বলবো, ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন, কোনো ওনাদের সিস্টেমে ওরা করবেন, কিন্তু আমরা অ্যাক্টিভিটি চালিয়ে যাব, এটাই আমি বলবো। পিডব্লিউডির কী প্রবলেম আছে বা কানেকশনের কী প্রবলেম আছে এটা নিয়ে আমরা অনেকবার বলেছি। প্রথম তো একটাও লাইট ছিল না, পুরো অন্ধকার ছিল, তখন আরও বাজেভাবে মানে অবস্থা খুব খারাপ ছিল। তারপরে আমরা কথা বলে আমাদের রাজ্যসভার এমপি কোনাদপুর কাইস্ত মহাশয়ের সাথে আলাপ করে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। করার পরে আমাদের এখন তো লাইট জ্বলছে, মিডিলে কয়েকটা নষ্ট হয়েছে, এটা পিডব্লিউডি দেখে নেবে।